একজন সদস্য হিসেবে এখানে কিছু বলার মতো আমার অবস্থা নেই, কারণ আমি আমার নিকট আত্মীয়ের বাড়ি যাওয়ার পূর্বে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয়ের যে বাসা সেখানে যাইনি। এটা আমার সৌভাগ্যের বিষয় যে আমি বরগুনায় এসে এরকম হাজারো ছাত্র জনতা, তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি। আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বুক ভরা ভালোবাসা সবসময় থাকবে। আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই, সেই জুলাই পদযাত্রায় আমার বরিশাল থেকে বরগুনা আসার সুযোগ হয়েছিল। এই যে রাস্তা, আমরা এই পাশের যে রাস্তা দিয়ে বরিশাল থেকে বরগুনা এসেছি, এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় 100টার বেশি মরণ ফাঁদ আছে। বরগুনার মানুষের জন্য এই রাস্তায় যতটুকু না সোজা রাস্তা আছে, তার চেয়ে বেশি রাস্তার বাঁক আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষ থেকে কমিটমেন্ট করতে চাই এবং আগামীর বাংলাদেশে আমার এই বরগুনায় যারা রাজনীতি করতে চাইবে তাদেরকে স্পষ্ট করে একটা অঙ্গীকার করতে হবে যে বরিশাল থেকে বাইপাস হয়ে এই বরগুনা পর্যন্ত এই যে রাস্তা, এই রাস্তাকে এই বরগুনার মানুষের মরণ ফাঁদ হতে মুক্তি দিতে হবে। আমরা বরগুনা শহরের অলিতে গলিতে ঘুরেছি। এই বরগুনা শহরের রাস্তাঘাট দেখে আমাদের শুধু একটা জিনিস মনে পড়ছিল, ওই হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে, আমরা জানতাম ওই হাসিনা এই দক্ষিণবঙ্গকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। আমরা এই বরগুনায় এসে দেখি আজকে আমার বরগুনার রাস্তাঘাট গর্ত আর পানি দিয়ে ভেসে যাচ্ছে। আমরা এই বরগুনা জেলার যখন হাসপাতাল সম্পর্কে খোঁজ খবর নেই, তখন জানতে পারি যে এই বছর বাংলাদেশের জেলা হিসেবে শুধুমাত্র ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গিয়েছে এই বরগুনা। এবং এই যে হাসপাতালগুলো, এই হাসপাতালগুলো এক একটা লুটপাটের কেন্দ্র হয়েছে। এই হাসপাতালের কর্মচারীরা এক একজন বড় বড় নবাব হয়েছে। এই হাসপাতালে ডাক্তার থাকে না। আমাদের যারা সহযোদ্ধারা আমাদের বলেছে অভ্যুত্থানের সময় এই সদর থানার ওসি সামনে থেকে আমাদের সহযোদ্ধাদের লাঠিচার্জ করেছে। আমরা স্পষ্ট করে বরগুনার পুলিশের যারা রয়েছেন, আমরা এসপি থেকে ওসি থেকে সবাইকে বলি, আপনারা বরগুনার জনগণের পুলিশ হয়ে উঠুন। যদি বরগুনায় কোন দলের পুলিশ হয়ে উঠেন, তাহলে আগামীর বাংলাদেশে আপনাদের আর জায়গা হবে না। 24-এ পার পেয়ে গিয়েছেন, পরের বার জান নিয়েও পালাতে পারবেন না। আমরা স্পষ্ট করে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যারা আছেন, রাজনীতির প্রত্যেকটা জায়গায় যারা আছেন, আপনারা যেই দলেরই হন না কেন, চাঁদাবাজির দিন শেষ, সিন্ডিকেটের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, কালো হাতের দিন শেষ, মাদক ব্যবসার দিন শেষ। দিনের বেলা বড় বড় লেকচার মারবেন আর রাতের আধারে মাদকের ভাগ নিবেন, এই দিন আর নাই। আমার প্রিয় বরগুনাবাসী, আমার পরিবারের বরগুনা, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা যদি রুখে দাঁড়ান, আর কারো সাহস হবে না আপনাদের গলা চেপে ধরা। 24-এ আপনারা দলমত নির্বিশেষে রুখে দাঁড়িয়েছিলেন বলে হাসিনার মতো এত বড় ফেরাউনের পতন হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো, যেই দলেরই হোক না কেন, যেই মত ধর্ম বর্ণেরই হোক না কেন, কেউ যেন এই বরগুনায় অন্যায় করে আর পার না পেয়ে যায়।
আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় বরগুনাকে, আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ।